সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর টাউন হল ময়দানে এই স্মরণ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি অভিযোগ করে বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে কিছু রাজনৈতিক দল চক্রান্ত করছে, তাই টালবাহানা না করে দ্রুত নির্বাচনী শিডিউল ঘোষণার তাগিদ দেন। অন্যথায় অন্তর্বর্তী সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে বলে সতর্ক করেন মির্জা ফখরুল। টালবাহানা না করে অবিলম্বে নির্বাচনের শিডিউল ঘোষণা করার ব্যবস্থা করুন এবং ঐক্যবদ্ধ যেগুলো সিদ্ধান্ত হয়েছে সেগুলো নিয়ে সামনের দিকে এগিয়ে যান। অন্যথায় আপনারা কিন্তু ব্যর্থ সরকারে পরিণত হবেন এবং এসব জবাবদিহিতা আপনাদেরকে করতে হবে। বিএনপিকে অবজ্ঞার ফল ভালো হবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে নির্বাচনের দিনই গণভোট হবে, তার আগে হতে হবে না। আপনি তাই চান কিনা বলেন বন্ধুগণ? এই বিষয়টা আমরা একমত। এদিকে রাজধানীর একটি হোটেলে তারেক রহমান পলিটিক্স অ্যান্ড পলিসি বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তারেক রহমান গণতন্ত্রের বাতিঘর, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সব ধরনের উদ্যোগ নিচ্ছেন তিনি। অর্থনীতিকে গণতন্ত্রের কথা বলছে তারেক সাহেব, অর্থাৎ অর্থনীতিকে গণতন্ত্রের কথা মানে বাংলাদেশের উন্নয়নের যে রাজনীতি, বাংলাদেশের অর্থনৈতিক যে কর্মকাণ্ড, এটা সুফল বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছতে হবে। এ সময় স্থায়ী কমিটির আরেক সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, স্বৈরাচারের দোসররা দেশে সংকট তৈরির চেষ্টা করছে, বিএনপিকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। প্রথম 27 দফা দিয়েছিলাম, এটার সমন্বয়ে এই 31 দফা। সংস্কার আমরা চাই না বলে কেউ কেউ এখন অপপ্রচার করে। সংস্কার কারা চেয়েছে? সংস্কার তো আমরাই চেয়েছি। তারেক রহমান রাষ্ট্র মেরামতের জন্য সংস্কার দিয়েছে। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।